নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সৈয়দ জাকির হোসেন সহ 4 শিক্ষক পদত্যাগ না করায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে পুরো ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 8 সেপ্টেম্বর থেকে স্বৈরাচারী দোসর অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেন, উপাধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান, ডাক্তার রিয়াজ এবং ডাক্তার কামরুলের পদত্যাগের দাবিতে আমরা নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ যে বিক্ষোভ কর্মসূচি করছি, এটা আজকেও আমরা গতকালও করেছি, আজকে করেছি এবং আমরা 2 দফায় তাদেরকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছি। কিন্তু তারা এটির কোনো তোয়াক্কা না করে তারা বিভিন্নভাবে চক্রান্ত এখনো চালিয়ে যাচ্ছেন এবং স্বৈরাচারীর মতো আচরণ করে যাচ্ছেন। বিভিন্নভাবে এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে মেডিকেল কলেজে হামলার অপচেষ্টা চালানো হচ্ছে। তো আমাদের ঘোষণা অনুযায়ী আমরা এখনো অটল আছি। যেহেতু ওনারা আমাদের আলটিমেটাম অনুযায়ী পদত্যাগ করেন নাই, তাই আমরা আগামী এই মুহূর্ত থেকে ওনাদেরকে আমরা ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একইভাবে আমাদের সকল একাডেমিক কার্যক্রম আজকে থেকে আমরা বন্ধ ঘোষণা করে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলাম। আর আমাদের এই কমপ্লিট শাটডাউন মানে আমাদের কোনো ধরনের কার্যক্রম, আমাদের এই একাডেমিক বা প্রশাসনিক কোনো ধরনের কার্যক্রম এখানে চলবে না। শুধুমাত্র কিছু জরুরি সেবা এখানে এটার আওতামুক্ত থাকবে। আর পাশাপাশি আমাদের এই ক্যাম্পাসকে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম আজকে থেকে। এর আগে প্রধান ফটক সহ বিভিন্ন ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই 4 শিক্ষক হলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসেন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজউদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসেন। কমপ্লিট শাটডাউনের পাশাপাশি আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং এই যে কমপ্লিট শাটডাউনের পরেও যদি তাদের 4 জনের যদি কোনো ধরনের টনক না নড়ে, ওনারা যদি এভাবে চক্রান্ত চালিয়ে যান, আমরা শিক্ষার্থীরা কঠোর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। সংবাদ সম্মেলনে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।